হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ভগবানের আমার আসনের ঠাকুরদের নিত্য সেবা নিয়ে। আর এখানে দেখতে পারতেছেন আমি আমার বাসন ধুচ্ছি। আগের ভিডিওতে বলছিলাম যে আমি প্রত্যেকদিন রাত্রেই আমার ঠাকুরের বাসন ধুয়ে রাখি, কিন্তু কালকে একটু ব্যতিক্রম ছিল। কারণ এই কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড সন্ধ্যার সময় ঠাকুরের সেবা করে, সন্ধ্যা আরতি দেন উনি। কালকে আমি বেলপাতার জন্য একটু দূরে একটা বাড়িতে চলে গেছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ততক্ষণে আমার হাজব্যান্ড স্নানটা সেরে পুজো দিতে প্রস্তুত হয়ে গেছেন। তাই আমিও ভাবলাম যে থাক, আজকে উনিই পুজো দিক। কিন্তু পুজো দেওয়ার পরে আমি জব করতে বসে গেছি, আর উনি ওই ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিলেন, কিন্তু ভালো করে আর ধোয়া হয় নাই। বুঝেনি তো, পুরুষ মানুষ। উনি কিন্তু অনেক পরিষ্কার একজন মানুষ। সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে ঠাকুর সেবা বলেন বা ঘর দুয়ার গুছিয়ে রাখা সব কিছু করতে পারেন। তারপরে একটা কিন্তু থেকে যায় না। তো আজকে আমি সকালে এই বাসনগুলা মেজে তারপর ঠাকুর সেবার জন্য প্রস্তুত করেছি। আর এখন একে একে ঠাকুরের থালাগুলা সাজিয়ে নিয়েছি। আর গ্লাস সব দিনই আমার এই একটা অভ্যাস, ওইটা আমার একটু সুবিধা হয় যে গামলাটা আছে, ওই গামলা ফ্রি করে নিলে আর কি, ওই থালাগুলা রেখে ফ্রি করে নিলে ঠাকুরের পূজার সময় যেমন হাতটা ধোয়া লাগে বারবার, তো ওইটাতে হাত ধোয়া যায়। বারবার তো আর বেসিনে চলে যাওয়া যায় না। তারপরও আমি অনেক সময় দাঁড়িয়ে কিছু করলে সরাসরি চলে যাই বেসিনে। আর এখন আগরবাতি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। এই দেখেন, কালকে বাসন ধুইনি বলে এই প্রদীপ ছোটো প্রদীপটা রয়ে গেছে। আজকে ভালো করে ধুবো। আর স্নানের পর সাবান ছুঁই না, এর জন্য আর এগুলো দেওয়া হয় নাই। আর স্নানের আগে ঠাকুরের বাসন ছুঁই না। আর আগে আমি যে বাসনগুলো ধুইছি না হইলে না হয়, সেটা আমি আম পাতা আর বালি দিয়ে ধুইছি। ছোটোবেলা থেকে যখন বাসন ধুইতাম, আম পাতা বা আমড়া পাতা আছে না, ওইগুলা দিয়ে বালি মিশিয়ে ঠাকুরের বাসনগুলো ধুইতাম। অনেক সুন্দর হয় কিন্তু। আর এখন গোপালের স্নান করিয়ে একে একে ওনাকে শৃঙ্গার করাচ্ছি। আর আজকে ভাবছি যে ওনাকে চূড়া দিব না, কানের ফুল দিব না, ফুল দিয়ে ওনাকে কানের ইয়ারিং বানিয়ে দিচ্ছি। অনেকেই দেখছি দেয়, আমি আর দেই না আর কি, এই প্রথম দিলাম। অনেক সুন্দর লাগছে কিন্তু। আর্টিফিশিয়াল ফুলগুলা থেকে এই ফুলগুলা কিন্তু অনেক সুন্দর, কারণ প্রাকৃতিক গাছের ফুল বলে কথা। আর অনেক দিন হয় আমার লক্ষ্মীনারায়ণকে স্নান করাইনি। আর আমার একটা দেওরের মেয়ে হয়েছে, তাই দেওরে আমাদের এখানে নিজের রক্তের অর্থাৎ বংশের কেউ জন্ম নিলে আমরা জাতক মানি 1 মাসের মতো। আপনাদের জায়গায় কে কোথায় এটাকে কি বলে, তো জাতক হইলে 1 মাসের মধ্যে কেউ অনেকেই সেবা পূজা করে না, বেশিরভাগই। কিন্তু আমার মনে মানতেছিল না যে ঠাকুরের সেবা পূজা না করে কিভাবে থাকা যায়। যখন অশৌচ ছিল তখন ঠাকুরের সেবা পূজা করিনি, অন্যকে দিয়ে করাইছিলাম। কিন্তু জাতকে আমার আর মনে মানছে না, কীরকম যেন একটা লাগতেছে যে সেবা পূজা না করে কি করব। তো গুরুদেবকে জিজ্ঞেস করছিলাম, গুরুদেব বলছিলেন তোমার ঘরের দেবতাই তো, পুজো করো, সমস্যা নেই। তো ওনার আজ্ঞা পেয়ে আমি ঠাকুরের সেবা পূজা করি, কিন্তু বিগ্রহকে আর স্নান করাই না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমার মা লক্ষ্মীর মুখ মুছিয়ে, নারায়ণের মুখ মুছিয়ে একে সব দেবতার গুরুদেবের মুখ মুছিয়ে নিচ্ছি। আর এখন আমার মহাদেবকেও স্নান করিয়ে ওনার আসনে উপবেশন করিয়েছি। যেহেতু জাতক সেহেতু আর গটও বদলাইনি, গটের পানি পরিবর্তন করিনি। শুধু প্রত্যেক বৃহস্পতিবারে এই আম পাতা আর দুর্বা
পাল্টাই। আর এই আম পাতাতে সিঁদুর দেওয়া আর এই যে দূর্বা দেওয়া তার উপর ফুল, মানে এই বিষয়টা আমার পুজোর ঘরে, ঠাকুরের ঘরে সব সাজসজ্জার মধ্যে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যে আম পাতার মধ্যে সিঁদুর দেওয়া একটা, আর এই যে দূর্বা দেওয়া, এই গোটের সাজটা আমার খুব বেশি ভালো লাগে। এখন মায়ের গোটে একটা লাল ফুল দিয়ে দিলাম। পাশের একটা বাড়ি থেকে ফুল আনছি, অনেক উঁচু গাছ, লাঠি দিয়ে পারা যায় না, অনেক কষ্ট করে আনছি, কারণ আজকে বৃহস্পতিবার। ওরা বলছিল যে প্রত্যেক দিন নিয়ে যাবেন প্রয়োজন হলে, কিন্তু প্রত্যেক দিন তো আর যাওয়া যায় না, আজকে বৃহস্পতিবার তাই গেলাম। আর একে একে এখন সব ঠাকুরদেরকে, আমার গুরুদেবকে, সবার আগে গুরুদেবকে একে একে তুলসীপত্র নিবেদন করছি। দুই জোড়া করে আমি সবসময় সবাই যাকে যাকে তুলসীপত্র নিবেদন করা যায় সবাইকে দিই। আর এখন ভালো করে চন্দনের পাতাটা পরিষ্কার করে বেলপাতাতে চন্দন মেখে শিবলিঙ্গের উপরে দিচ্ছি। অনেক দিন আসলে দেওয়া হয়নি, শ্রাবণ মাসের প্রথম সোমবারে দিয়েছিলাম বেলপাতা, কারণ বাসা থেকে অনেক দূর, যে বাড়ি থেকে বেলপাতা আনি সেই বাড়িটা অনেক দূর, সব সময় যাওয়া হয় না। তো কালকে গেছিলাম, বাসের দিদিকে বলছিলাম যে আসেন দিদি, সব অন্ততপক্ষে শ্রাবণ মাসের সোমবারে বেলপাতা ছাড়া ভাল লাগে না, প্রত্যেক দিনেই ইচ্ছা করে দিতে। দেখা যাক, কয়েকটা ডাল আনছি, সোমবার পর্যন্ত যায় কিনা। যদি সোমবার পর্যন্ত যায় না তাহলে রবিবারে গিয়ে আনবো, কারণ এই বছরে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আসলে ভাড়াটি বাসায় থাকলে সব কিছু পুজোর জোগাড় যন্ত্র করা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। আমার ক্ষেত্রে অনেকটাই এরকম হয়েছিল, কিন্তু আমার তো ইচ্ছা শক্তি যে এটাতে নেশা ধরি, সেটা আমার পূরণ করেই ছাড়ি আর কি। ধরেন বেলপাতা অনেক দূর, অনেকে ভাবে যে অনেক দূর থেকে কীভাবে আনবো, থাক, কিন্তু আমি এই দূরটা মানবো না, আমাকে আনতেই হবে, দিতে হলে তো আনতেই হবে। এরকম করে আমি কঠিন কাজকে সহজ করে ফেলি, তাই জন্য আমার সব কিছু জোগাড় হয়ে যায়। এই যে দেখছেন লাল ফুল, এটাও আমি অনেক দূর থেকেও আরেকজনের বাড়ি থেকে আনি, ওরা বলেই দিছে, বললাম তো। ছাদের উপর অনেকগুলা গাছ লাগাইছি, কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা ফুল ফুটে না। তোমার ফুল দিয়ে পূজা করতে ভীষণ ভাল লাগে, কি বলবো যে কতখানি ভাল লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর এর জন্যই ভগবানের কৃপায় আমার সব কিছু ম্যানেজ হয়ে যায়। আমি যেখানেই থাকি, যেই সিচুয়েশনে থাকি, যেটা চাই সেটাই ম্যানেজ হয়ে যায়। তার থেকে একটু হলে কষ্ট করতে হয়, কিন্তু কষ্টটা আমার কাছে কষ্ট না, আমার কাছে একটা অনেক ভালো লাগার বিষয়। প্রথম যখন বাসায় আসছিলাম, অনেকেই বলতো যে বাসা বাড়ি সব কিছু ম্যানেজ করতে পারবা কি, ওইগুলা পাবা নাকি। এখন দেখা যাচ্ছে যে অনেক বাড়িতেই তুলসীপত্র নেই, অনেক বাড়িতেই অনেকগুলা নেই, যা আমি বাসা থাকতেই পেয়ে যাই। গর্ব করে বলছি না, কিন্তু মানুষের কথাই আর কি বললাম। আমি নিজেকে ভগবানের এক অযোগ্য ভক্ত মনে করি। আমি আহামরি কিছুই না বলতেই কিছু না। আমি ভগবানকে নিত্য এক গ্লাস জল আর একটা তুলসী পাতা দিয়ে নিবেদন করার প্রয়াস করি মাত্র। ভালো থাকবেন সকলে, আজকের মতো টাটা, হরে কৃষ্ণ।